السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله النبي الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. قلن شكلي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, অন্ধকার বর্বরতার যুগে পৌঁছে আরব জাতি। বেটির জন্মে বেজার পিতা, খরত নতুন গোর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহা সেই সে কঠিন বিপদের দিনে, আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, মোদের আল্লাহর আশীর্বাদ ধরণীর কোলে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। সকলেই কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত দিক ও বিভাগ থেকে আল্লাহ তাআলার বান্দাগণ, আসুন সকলেই প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন হাজার অসংখ্য অগণিত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা মঞ্জুরি দিয়ে, পছন্দ করে, মনোনীতি দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ পাক সুস্থতার সাথে হায়াতকে দীর্ঘায়িত করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার মেহমান করেছেন, যিনি আমাদেরকে এত বড় নিয়ামতের ভিতরে রেখেছেন, সেই মহান আল্লাহ তাআলার কুদরতি কদমে আমাদের উচিত হবে শুকরিয়াটুকুন আদায় করা। আর সকলেই আওয়াজ করে আল্লাহ দেওয়া জবান দিয়ে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ
লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সঈদুল মুরসালিন সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সেই নবীর উপরে দরুদ ও সালাম পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বাবাজিরা এবং স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? পৃথিবীতে আমরা যারা ইমানদার বলে যারা দাবি করছি, আমরা যে কোনো ওয়াক্তের নামাজ যখন জামাতের সাথে আদায় করি, জামাত মানে একজন নয়, জামাত মানে তিনের অধিক বা দুইয়ের অধিক, এই সমন্বয়ে কিছু জনবল যখন এক জায়গায় জামাত হয়, তখন আমরা যে কোনো একটা ওয়াক্তের নামাজ আদায় করি। আমার প্রশ্ন হলো, সকল ইমানদারেরাই নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা সকলের আমল নামায় এক রকমেরই সওয়াব লেখে নাকি আলাদা আলাদা সওয়াব লেখে? কিভাবে বুঝলেন? আল্লাহ তাআলা বলেন, যারা নামাজে আসলো, নামাজ পড়লো, জামাত সমাপ্তি করলো, সকল মানুষগুলি তো এক, কিন্তু আমি আল্লাহ তাআলা এক একজনের আমল নামায় কিছু নেকির কম বেশ করে দেই। এটা কিভাবে? এবারে আসুন মূল আলোচনায় আমরা প্রবেশ করি। আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে সমস্ত ইমানদারেরা বিবাহ করেছেন, বিয়ে শাদী করেছেন, আর যারা এখনো বিয়ে শাদী করেন নাই, এদের মাঝে পার্থক্য আছে না নাই? যারা বিয়ে করেছেন তারা একরকম, যারা না করেছেন তারা আরেক রকম। আল্লাহ তাআলা বলেন, যারা করেন নাই তারাও ইমানদার, যারা করেছে তারাও ইমানদার, উভয় দলের লোক এক জায়গায় জামাত করলো। আল্লাহ তাআলা বলেন, যারা বিয়ে করে নাই তাদের থেকে যারা বিয়ে করেছে এদের আমল নামায় 70 গুণ নেকি বেশি লেখা হয়। কত গুণ? 70 গুণ বেশি লেখা হয়, শুধু বিয়ে করেছে। এজন্য আল্লাহ তাআলা তার মর্যাদাকে, তার মাকামকে, তার সম্মানকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বলেন, যারা বিয়ে করেছেন যদি সন্তানাদি হয়, আল্লাহ তাআলা বলেন, যারা বিয়ে করে নাই তাদের থেকে যারা বিয়ে করেছেন, সন্তানাদি হয়েছে, তাদের আমল নামায় 82 গুণ বেশি সওয়াব লেখা হয়। তাহলে সন্তানাদি নেওয়া লাভ না লস? ডাক্তার ভাইরা বলেন, একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়। কি বলেন? একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়। আচ্ছা, যিনি দেন তার ভান্ডারে কি খাওয়ার কমতি আছে? আল্লাহ তাআলার খাজানায় কমতি নাই। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাখলুককে কর্ম ছাড়াই আল্লাহ তাআলা খাওয়াবেন। আমি এদিকে যেতে চাচ্ছি না, তবে একটা টাচ দিয়ে
আমার মূল আলোচনায় আমি প্রবেশ করি। একটা লোকমার ভিতরে 3.5 টন খাদ্য। কত টন? 3.5 টন খাদ্য। এই এক লোকমা একবারই সে প্রাণীটা খেয়ে ফেলে। এক লোকমায় একটা প্রাণী খেয়ে ফেলে। পরবর্তী সময় তার খানার প্রয়োজন হবে কি না? নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। আল্লাহ তাআলা এক একটা আরব সাগরে তিমি মাছ রেখেছেন। এক লোকমা খানা তার পেটের ক্ষুধার নিবারণ হয় 3.5 টন খাদ্য খেয়ে। সুবহানাল্লাহ বলেন। কয় লোকমা? এক লোকমা। এরপরে ওই তিমি মাছটা আল্লাহ তাআলা কতদিন জিন্দা রাখবেন, ঠিক ওই পর্যন্তই সময়ে সময়ে খানা আল্লাহ তাআলা যথা টাইমে পৌঁছায় দেবেন। এটা টাচ দিলাম। যতই ডাক্তারেরা, বড় বড় বিজ্ঞরা এরা ওয়ালে পোস্টারে বিভিন্ন জায়গায় প্রচার আর প্রসার করুক না কেন, এবং ছন্দ আকারেও তারা লিখে দিয়েছেন যে একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়। এটা ইমানদারেরা বিশ্বাস করে নিতে পারবে না। কি বলেন? একটা ইমানদার মানুষ এটা কখনো বিশ্বাস করবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিয়ে করেছেন, আল্লাহ তাআলা তাদের আমলনামায় যা নেক কামাই করেন, আল্লাহ তাআলা ওই নেকটা 70 গুণ দিলে যা হবে ওই পরিমাণের নেক আল্লাহ তাআলা তার আমলনামায় সঞ্চয় করে দেন। এবার লোকটি বিয়ে শাদী করার পরে সন্তানাদি হয়ে গেল। আল্লাহর বান্দা, মুমিন বান্দা, আল্লাহর বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার বান্দা, তার একটা ঘরের মধ্যে সন্তান হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, ওই মানুষটি ইবাদত করলো, ওই মানুষটি নামাজ পড়লো, ওই মানুষটি অন্যান্য নেকের কাজগুলি করলো, আমি আল্লাহ তাআলা যা নেক আমল করলো বান্দা, ওই নেকটা আমি 82 গুণ বাড়ায় দিয়ে তার আমলনামায় সঞ্চয় করায় দেই। কত দয়া আল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একজন মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম। এই মানুষটি দুনিয়ায় আসলো, নাম রেখেছিলাম ঈসা আলাইহিস সালাম। আমার পয়গম্বর, আমার মনোনীত নবী। এই নবী দুনিয়ায় আসার পর মানুষগুলি তার ইতাআত করতে আরম্ভ করে দিল, মানুষগুলি ভালোবাসতে আরম্ভ করে দিল, মানুষগুলি তাকে সম্মান করতে লাগলো। এমন সম্মান আর এমন নম্রতার ভদ্রতা দেখাইতে গিয়ে এই মানুষগুলি পরিশেষে আল্লাহর পয়গম্বরকে আল্লাহর সঙ্গে তুলনা করলো আর বলল, আল্লাহ তাআলার ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নাকি পুত্র। বলে নাউজুবিল্লাহ। নবীজিকে সম্মান করে পরে গিয়ে যায় বললেন যেটা ঈসা আলাইহিস সালামে আল্লাহ তাআলার ঈসা আলাইহিস সালাম পুত্র। এদের ঈমান আছে?
থাকবে ঈমান? ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসত আল্লাহ তাআলার পয়গম্বর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে যখন চলে গেলেন, যে সমস্ত মানুষগুলি ভালোবাসতো আর মহব্বত করত, এই সমস্ত মানুষগুলি পরবর্তী সময় ভেঙ্গে পড়ে গেল, অনেক দুশ্চিন্তায় পড়ে গেলেন, অনেক সমস্যার মধ্যে পড়ে গেলেন, শরীরের মধ্যে রোগ সৃষ্টি হয়ে গেল। আল্লাহর বান্দা ওই সমস্ত লোকগুলি যখন ঘাবড়িয়ে বসে পড়ে গেল, ওই মুহূর্তের ভিতরে একজন লোক, বয়োজ্যেষ্ঠ একটা লোক এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলো, বাবাজি আমার, আপনারা দিন দিন কেন ভেঙ্গে পড়ে যাচ্ছেন? আপনাদের ব্যাপারটা কি? সমস্যাটা কোন জায়গায়? আল্লাহর সমস্ত বান্দাগুলি ইব্রাহিম আলাইহিস সালামকে যারা ভালোবাসতেন, তারা সম্মিলিতভাবে ওই বয়োজ্যেষ্ঠ লোকটিকে বললেন, চাচা, আমরা যে পয়গম্বরকে ভালোবাসতাম, মহব্বত করতাম, ওই পয়গম্বর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার বেদনায় আমরা এভাবে শোকাহত হয়ে গেছি। বয়োজ্যেষ্ঠ লোকটি বললেন, আমি একজন চিত্র অঙ্কন করতে পারি, আমি একজন ছবি অঙ্কন করতে পারি, আমি ছবি অঙ্কন করা একজন মাস্টার। তবে তোমরা যাকে ভালোবাসতে, যাকে মহব্বত করতে, ওই লোকটার ছবি হবু আমি তৈরি করে দিতে পারবো। তোমরা যদি আমাকে অনুমতি দাও, পারমিশন দাও, ইজাজত দাও। সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলেন, আমাদের পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের ওই পয়গম্বরের ছবিটা যদি আমাদের সামনে একটু তুলে ধরে, তাহলে আমাদের অন্তরটা একটু কিছু না হলো শান্তি পাবে। 10 বছর বাবায় মারা গেছে, মা মারা গেছে, হঠাৎ করে সন্তানের সামনে যদি বাবার ছবি, মায়ের ছবি তুলে ধরা যায়, ওই সন্তানটা যতই দুঃখ আর কষ্ট নিয়ে জীবন যাপন করুক, মা বাবার ছবিটা দেখার সাথে সাথে ওই সন্তানের দিলের ভিতরে একটু নম্রতা ভাব আসবে। কি বলেন, আসবে না? যেটা মায়ের ছবি, এটা বাবার ছবি। এই বয়োজ্যেষ্ঠ লোকটি অনুমতি পেলেন, সঙ্গে সঙ্গে অঙ্কন করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামের হুবহু একটা ছবি তৈরি করলেন। সমস্ত গ্রামের লোকগুলি দলবদ্ধভাবে আসে আর ওই ছবিটাকে দেখে আর মনের সাথে বোঝায়, ওরে মন, পয়গম্বর নাই তো কি হয়েছে, আমরা ছবি দেখে সবাই একটু সান্ত্বনা হয়ে যায়। এভাবে করে মানুষেরা সান্ত্বনা পায়, আনন্দিত প্রকাশ করে, আনন্দ পায়। আস্তে আস্তে করে ওই সমস্ত লোকগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যারা প্রজন্মে আসলেন, তাদের সন্তানেরা চিন্তা করলেন, বাবার ছবিটা এত সুন্দর ছিল, বাবারা ওই ছবিটাকে তারা সম্মান করত, সম্মান প্রদর্শন করত। বাবারা চলে গেছে, এখন এই ছবিটা কি করা যায়? আপডেট যুগে আমরা যদি এই ছবিটা যদি আমরা ডিজিটাল না বানাই, যদি আগের যুগের কালার ছবি বানাই, সাদা কালো, আগের যুগের সাদা কালো যেমন টিভি চলে না, চলে চলে ভাই, মাংনা দিলে কেউ নিবে? তো যাক, যার বাড়ির টিভি আছে আলহামদুলিল্লাহ, নাকি ভাই? আমার ভাইয়েরা, আগের জামানায় যে সমস্ত সাদা কালো টিভিগুলি ছিল, এখন বর্তমানে চলে না, তা সেগুলো অকেজ হয়ে গেছে, সেগুলো ব্যান্ড হয়ে গেছে, সেগুলো নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়ের এখন চলে রঙিন। তখন ছেলেরা চিন্তা করলেন, বাবার জামানায় ছবি ছিল এইরকম, ছবিটা এখন আমাদেরকে আপডেট করতে হবে। তখন যারা বিজ্ঞ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তাদের কাছে পরামর্শের জন্য গেলেন, বাবার ছবিটা আমরা কি করতে পারি? যারা জ্ঞানী গুণী মানুষ, বিচক্ষণতা মানুষ, তারা বললেন, ছোট ভাই শোনো, তুমি যদি এই ছবিটা যদি তুমি আপডেট করতে চাও, তুমি যদি উন্নতি করতে চাও, তাহলে আমরা তোমাকে পরামর্শ দিতে পারি। পরামর্শটা হলো এই অঙ্কন ছবিটা ঠিক হব আমরা তৈরি করে দিতে পারবো মূর্তি আকারে। বলেন নাউজুবিল্লাহ। ছেলেরা ছবি থেকে মূর্তি তৈরি করলো ইব্রাহিম আলাইহিস সালামের। তারপরে আস্তে আস্তে করে যত প্রজন্ম আসে,
ওই মূর্তিটা আরও উন্নতি করে। এখন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যে সমস্ত লোকগুলা ভালোবাসতেন, ওই সমস্ত লোকগুলি ছবি অঙ্কন করলেন, মূর্তি বানাইলেন, আসলে কি তারা কাজটা ভালো করেছে না খারাপ করেছে? ঈসা আলাইহিস সালামকে যে সমস্ত উম্মতরা ভালোবেসেছিলেন, পরিশেষে আল্লাহর সঙ্গে তুলনা করে আল্লাহর ছেলে বানায় দিলেন। কাজটা ভালো করেছে তারা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আলোচনা ছিল আল্লাহর বান্দা রাতের বেলায় সে ঘুমন্ত অবস্থায় সকাল বেলা তার জবান থেকে বের হলো সাউজিনি সাউজিনি। এই লোকটা পাগল, সমাজের মধ্যে পাগল হয়ে গেল। এই লোকটা দাদার সামনে যায়, বলে, দাদু আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি, জাউজিনি জাউজিনি, আমাকে তোমরা বিবাহ করায় দাও, আমাকে তোমরা বিবাহ করায় দাও। এই লোকটা মায়ের কাছে যায়, বলে, মা আমাকে বিবাহ করায় দাও। বাবার কাছে গিয়ে বলে, বাবা আমাকে বিবাহ করায় দাও। এভাবে করে গোটা গ্রামের সমাজের কাছে কথাটি তুলে ধরলেন, তোমরা আমাকে কেউ বিবাহ থেকে বঞ্চিত করো না, মাহরুম করো না। কেননা গত রাতে আমি স্বপ্নে যুগে দেখেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বলা হচ্ছে জাওজিনি জাওজিনি, বান্দা তুমি বিবাহ করো, তুমি বিবাহ করো। ও বান্দা তুমি যদি বিবাহ না করো, ও বান্দা তুমি যদি দুনিয়ার যেগুলো আমার পক্ষ থেকে বার্তা আছে এই কথাগুলি তুমি যদি না মেনে নাও, আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি তাড়াতাড়ি বিবাহ করে নাও। বিবাহ করলে তুমি যা নেক আমল করবা তোমার আমল নামায় 70 গুণ সওয়াব বেশি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দারে তুমি যদি তোমার বিবাহ বন্ধনের পরে ছেলে সন্তান যদি হয়, তাহলে তোমাকে 82 গুণ সওয়াব তোমার আমল নামায় দান করা হবে। এই বান্দা চিন্তা করলেন, হায় রে হায়, আমি আজও বিবাহ করিনি, শাদী করি নাই, আমার আমল নামায় তো নেক কম লেখা হচ্ছে। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণেরা, দেখেন দেখেন আল্লাহর বান্দা যখন এভাবে করে পাগল হয়ে গেল, আল্লাহ পাক বললেন, যুবক ফুলের বাগান লাগাইছো, লক্ষ লক্ষ টাকা খরচ ব্যয়বহুল করে ফুলের বাগান থেকে একটা গাছ থেকে যদি একটা কলি হয়, ওই কলি থেকে আস্তব করে জবা ফুলটা যদি ফোকাস দেয় তোমার চোখের আড়ালের মধ্যে পড়ে যায়, যুবক রে তোমার মনের ভিতরে অনেক সান্ত্বনা চলে আসবে, ভালো লাগবে। এত মেহনত করার পর আজকে আমার গাছ থেকে আমি ফুল পেয়ে গেলাম। এ যুবক, ওই ফুলটা তুমি যদি বড় বড় শহরে বিক্রয় করতে যাও 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, যুবক যখন তুমি বিবাহ করবা, তোমার ঘর থেকে তোমার বিবির পেট থেকে যখন একটা সন্তান হবে, এই সন্তানটা হলো আমি আল্লাহ তাআলা বলে দিলাম দুনিয়ার কোনো ঝামেলা নয়, দুনিয়ার কোনো ঝামেলা নয়। একটা সন্তান হওয়া মানে এটা হলো তোমার ঘরে আমি জান্নাতের ফুল দান করলাম। এ যুবক, যার ঘরে একটা সন্তান আছে, আল্লাহ তাআলা বললেন যন্নাতের ফুল, 2টা সন্তান আছে, 2টা জান্নাতের ফুল। এভাবে করে রব্বুল আলামিন ওই বান্দাকে রাতের বেলায় স্বপ্ন যুগে দেখাইলেন। এখন বিবাহ করে নাই, ছোটাছুটি করতেছে বিবাহ করার জন্যে। আল্লাহ তাআলার বান্দা ওই সময় ওই রাতেই মহান মালিক, কুদরতে ইলাহি, জমিনের মালিক, আসমানের মালিক, আপনার আমার রিজিকের মালিক, হায়াতের মালিক আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে হাসরের মাঠে দাঁড় করাইছেন। কোথায় ভাইজান? হাসরের মাঠে। আমার একটা দুঃখ আছে। প্রশ্ন করতে পারেন, হুজুর কি দুঃখ? প্রশ্নটা আসতে পারে না?
হুজুর কী দুঃখ আপনার? আমার দুঃখটা হলো আল্লাহ তাআলা বলেছেন, তার হাবিবকেও জানাই দিয়েছেন, যে জুমার দিনে প্রথম আসবে একটা উট জবাই করার সওয়াব তার আমল নামায় দান করা হবে। কিন্তু আজান হচ্ছে লোক পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা ছোট দুঃখ না বড় দুঃখ বলেন? এই সবগুলি ঘুরে 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 অন্য মসজিদে চলে যাবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে গরু সদকা করলে যে পরিমাণের সওয়াব, দ্বিতীয় ব্যক্তি যে আসবে তার আমল নামায় দান করা হবে। তৃতীয় যে আসবে মুরগি দেওয়া হবে, চতুর্থ যে আসবে ডিম দেওয়া হবে। এরকম ধারাবাহিক একটা সিস্টেম আল্লাহ তাআলা বাতায় দিয়েছেন। তা আমার ভাইয়েরা, আচ্ছা আপনার মুরগির ডিম নেবেন না উট নেবেন বলেন? সবাই বলতে হবে ভাই। উটের সওয়াব নেবেন না ডিমের সওয়াব? সবাই নেবেন তো? বলেন দি আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। উটের সওয়াব নিলে পরে আসা লাগবে, তাই না? আগে, তাহলে আগে আসতে হলে 10 মিনিট আগের থেকে প্রস্তুতি নিতে হবে। বয়োজ্যেষ্ঠরা, বৃদ্ধরা যেন কোনোভাবে চান্স না পায়। নিয়ত থাকবে তো ইনশাল্লাহ? সবাই আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে আগে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। এই যুবক, রাতের বেলা আল্লাহ তাআলা বললেন, যুবক রে, আমি তোমাকে হাসরের মাঠে দাঁড় করাই দিলাম। এই যুবক ওই হাসরের মাঠে দাঁড় অবস্থায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করে দিয়েছেন। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা অনেক পেরেশানির মধ্যে আছেন। হায় রে হায়, আল্লাহ তাআলার বান্দা ওই পেরেশানির ভিতরে থাকা অবস্থায় এত তৃষ্ণার্ত হলেন, এত পিপাসিত হলেন, আল্লাহর বান্দা পানি 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 করে চিৎকার দেয় পানি পান করার জন্য। আমার ফের আমার বন্ধুগণেরা, ওই মুহূর্তের ভিতরে হায়রে চোখের আড়াল দিয়ে আল্লাহর বান্দা দেখেন ছোট ছোট বাচ্চারা হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা জান্নাতি একটা সবুজ রুমাল ওই ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে পরায় দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 10 জন 15 জন, একজনকে সুন্দর করে একটা গামছা চোখের মধ্যে বাঁধায় দেওয়া হয়, আর সবাই তার ওই মাথায় ঠোকা দেয়। এটাকে কি খেলা বলে? কানামাছি খেলা। আছেন আপনাদের দিকে? এই কানামাছি অবস্থায় ছোট ছোট বাচ্চারা জান্নাতি সবুজ রুমাল আল্লাহ তাআলা চোখের মধ্যে এমন ভাবে আড়াল করে দিয়েছেন। আমার ভাইয়ের এমন একটা বারান্দা করে দিয়েছেন, এই বারান্দা অবস্থায় কাউকে দেখতে পাচ্ছে না। আল্লাহর ছোট ছোট ওই নবজাত শিশুগুলি হাসরের ময়দানে 1 গ্লাস পানি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর ওই সমস্ত ছোট ছোট নাবালিগ বাচ্চাগুলি দৌড়ে দৌড়ে যায় আর একজন লোককে দেয়, পানি পান করেন। ওই লোকটা তৃপ্তির সাথে পানি পান করেন। আল্লাহর বান্দা চিন্তা করলেন, ওই বাচ্চাগুলি আসতেছে, আমি একটু আস্তে আস্তে করে সামনের দিকে যাই আর বলি, আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, শোনো, তোমরা ছোট ছোট মানুষ, আমাকে তোমরা মেহেরবানি করে একটা গ্লাস পানি দিয়ে দাও। ওই বাচ্চাগুলি বললেন, না না, আমরা দিব না, আমরা তো আমার বাবাকে পানি পান করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের অর্ডার হয়েছে। হাসরের করুণ অবস্থা, করুণ দশা। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা পানি থেকে মাহরুম হয়ে গেলেন, পানি থেকে বঞ্চিত হয়ে গেলেন, কোনোভাবে সে পানি পান করতে পারলেন না। আল্লাহর বান্দা যখন পানি থেকে মাহরুম হয়ে গেল, আল্লাহর বান্দা জিজ্ঞাসাবাদ করলেন,
বললেন, ও সন্তানেরা, তোমরা যে এই লোকটারে পানি দিলে ওই লোকটা কে হয়? বললেন, উনি আমার বাবা হয়। আমরা আমাদের বাবাদেরকে পানি পান করাইতেছি, জান্নাত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা নাকি জান্নাতের ফুল। আপনি কি কানে শোনেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে রেখেছিলেন, বিপদের সময় আমার বাবার সামনে আমরা দাঁড়িয়ে গেলাম। আপনি কি বিবাহ করেছেন? বললেন, না না, আমি বিবাহ করি নাই। এখন বলেন যুবক, সকালবেলা বিবাহ করার জন্য কি হলেন? পাগল হয়ে গেলেন? বিবাহ করতেই হবে, ঘরের মধ্যে সন্তান নিয়ে আসতেই হবে। এই সন্তান আমার উপকার করবে হাসরের মাঠে, এই সন্তান আমার উপকার করবে কবরে। এই জন্য বলা হয়েছে, যুবক ও দাদু ভাই, যুবক ভাইয়েরা, বাবার সমতুল্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহর হাবিব একজন কবি সুন্দর করে এরকম ভাবে বলেন, ওরে দুনিয়ার মাঝে শুইতে আরাম যদি মাথায় বালিশ হয়, কবরের মাঝে শুইতে আরাম যদি সেহেলে, পড়েন না, যদি সেহেলে আলেম হয়। সুবহানাল্লাহ বলেন। এই কবরে তোমার উপকার করবে একটা সন্তান, জান্নাতি একটা সন্তান, জান্নাতের মতো করে তৈরি করতে হবে। এই সন্তান হাসরের মাঠে উপকার করবে। আমার বেন, আমার বন্ধুগণেরা, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন, ও দুনিয়ার অভিভাবকেরা, যার বাড়িতে ছেলে সন্তান আছে, তোমরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাদেরকে জিম্মাদারি দিয়েছেন, এই সন্তানগুলি যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করতে পারবা না। আল্লাহর পক্ষ থেকে যেটা বরাদ্দ, ওই বরাদ্দকৃত নিয়ম নিয়ে তোমাকে চলতে হবে। এই বাচ্চাগুলিকে তোমাকে মাদ্রাসার এলেম, লৌহে মাহফুজের এলেম তাদের সিনায় দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানগুলিকে প্রাথমিক অবস্থায় আপনাকে দিনের বুঝ আগে ঢুকাইতে হবে। এই সন্তানগুলি তো তেমন বোঝে না, এই সন্তানগুলি তো তেমন বোঝার মতো শক্তি হয় নাই। বাবা মা যেভাবে পরিচালিত করায়, যেভাবে পরিচালনা হয়, যেভাবে তারা পরিচালক, ওইভাবে সন্তানগুলিকে গড়ে তোলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার কাছে নিউজ আসছে, হয় যদি সঠিক হয় তাহলে আমি জানবো সঠিক, আর যদি মিথ্যা কথা হয় তাহলে হতে পারে ছোট বাচ্চার কথাটা হয়তো এলাও করা যাবে না। তারপর আমি বলি, আমাদের পার্শ্ববর্তী কিছু প্রাইমারি মাদ্রাসা আছেন, এখন হতে পারে এখানেও হতে পারেন, আর একটু দূরেও হতে পারেন। ওই শিক্ষক, যে বড় শিক্ষক, তাকে আমরা তো বলি হেডমাস্টার, আপনারা কি বলেন? হেডমাস্টার না? হেডমাস্টার। আমাদের মক্তবে যে সমস্ত বাচ্চাগুলি আসে পড়াশোনা করে, আজিপুরে যে সমস্ত বাচ্চাগুলি আসে মক্তবে, এই বাচ্চাগুলিকে বারণ করা হয়। কি করা হয়? তারা কোরআন সকালবেলা কোনো মক্তবের কোনো সুযোগ নাই। সকালবেলা যদি মক্তব পড়ে, এই বাচ্চাটা ইংরেজি পড়তে পারবে না, এই বাচ্চাটা সমাজ পড়তে পারবে না, এই বাচ্চাটা বিজ্ঞান পড়তে পারবে না। আমার ভাইরা, সকালবেলা যদি একটা বাচ্চা মক্তবে যদি না যায়, আপনারা তো বিচক্ষণতা মানুষ, সারা রাত ঘুম যাওয়ার পরে সকালবেলা যখন দোকানে বসে, ওর ঘরে যদি একটা ছোট্ট ডেক সেট থাকে, ছোট্ট একটা যদি স্পিকার থাকে, সর্বপ্রথম দোকান খোলার পরে চেয়ারে বিসমিল্লাহির রহমানির রহিম বসার পরে আস্তব করে ওর ঘরে সূরা রহমান, সূরা ইয়াসিন তেলাওয়াত হয়। এইরকম দৃশ্য আপনারা দেখেন নাই? ওয়াজ নসিহত প্রথমেই চালু হয়, ওই স্পিকারে আওয়াজ পাওয়া যায়। তা আপনার এই বডিটা সকালবেলা বিসমিল্লাহ দিয়ে শুরু হোক, আপনার এই বডিটা সকালবেলা আল্লাহর কালাম দিয়ে শুরু হোক। এটা কি ভাই খারাপ? সবাই বলেন না কেন, এটা কি খারাপ? তাহলে কোন অনুভূতিটা আমি মনে করব আজকে থেকে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, যত বড়ই শিক্ষিত হোক, ও যদি বারণ করার বাধা দেয়, মনে করতে হবে আবু জেহেল আর উতবা সাইবা মুগীরার রক্ত ওই মাস্টারের গায়ের মধ্যে আছে। একমত আপনারা? আমার ভাইরা, কোরআন শরীফ তার বুকে থাকবে, আল্লাহর নবীর হাদিস তার বুকে থাকবে, কি জন্য বারণ করবেন আপনি ভাই?
আমরা দোয়া করি, আমরা গরম হচ্ছে না, তবে আল্লাহর কালাম থেকে বঞ্চিত হবে, নবীর হাদিস থেকে বঞ্চিত হবে, এটা তো ভাই মেনে নেওয়া যাবে না। কি বলেন আপনারা? মেনে নেবেন আপনারা? যদি আমার সঙ্গে একমত না হন, মনে করব আপনারও সমস্যা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আমরা তো সেই উত্তরসূরি, আমরা তো সেই রব্বুল আলামিন আমাদেরকে যে পাঠাইছেন, আমাদের উত্তরসূরিরা শাহজালাল, খানজাহান আলী, তিতুমির, শাহ মখদুম, আমার ভাইয়েরা এভাবে শাহ বলকি, সুলতান মাহি, এদের অনুকরণে আর প্রচেষ্টায় আমরা তো ইসলাম পেয়েছি। আজকে তারা যদি এভাবে করে না আসতেন, দাঁড়ে দাঁড়ে যদি, আমরা তো ছোটবেলায় শুনেছি যে কুমিল্লা থেকে হুজুররা মসজিদে মসজিদে আসে থেকে গেছেন। কি বলেন? আপনাদের এলাকা আসে নাই? কুমিল্লা থেকে আসছেন। কুমিল্লা সেখানে একটা প্রথম ঘাঁটি ছিল, সেই ফাউন্ডেশন থেকে আমাদের এই উত্তরবঙ্গে আমরা ইসলাম পেয়েছি। আর ইসলামকে আমাদের উপরে কটাক্ষভাবে কথা বলবেন আর এই সমাজে আমরা মেনে নেব, কঠিনকালে এটা মেনে নেওয়া যাবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই সমস্ত মাস্টারগুলির আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন, বলেন আমিন। পরিশেষে একটাই কথা বলবো, যারা এখনো বিবাহ শাদী করেন নাই, আপনারা বিবাহ শাদী করার জন্য ভূমিকা নিয়ে নেন। কেন? নবীর হাদিস, ওই সন্তান যত গুনাহ করবে বাবা মার আমল নামায় ট্রান্সফার করা হবে। কি করা হবে? ট্রান্সফার করা হবে। তাহলে সন্তান 16 বছরের পরে, 15 বছরের পরে, আচ্ছা বলেন, আমার এই এলাকার সোনার যুবক ভাইয়েরা, এরা মনে হয় রাস্তাঘাটে, কলেজ, তারপরে বিভিন্ন অদূরে সদূরে আকাম কুকাম মনে করে না, তাই না? এরা তো আল্লাহর ওলি। কি বলেন? আল্লাহর ওলি না? এই যুবক, আপনাদেরকে আমি ছোট করছি না, তবে বাবার কাছে জেদ ধরবা যে বাবা আমাকে বিয়ে দিয়ে দেন। আবার চিন্তা করতেছেন বিয়ে হলে তো সেনাবাহিনী চাকরি হবে না, হতে পারে এরকম চিন্তা। তবে আপনি এটাও জানবেন আল্লাহর কালাম, আপনারা বলেন আল্লাহর কালামের ভিতরে কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, तमाम পৃথিবীর মাখলুকের খোরাক, तमाम পৃথিবীর মাখলুকের খানা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে মওজুদ আছে। বিয়ে করলে হুজুর চাকরি করে না, এই ছোঁয়াটা যখন বড় জ্বালার মধ্যে আছে, হুজুর কিচ্ছু করে না, সারাদিন খেলে ভোবো ঘোরার মতো ঘোরে খেলে। বিয়ে দিয়ে দেন, সোজা হয়ে যাবে, একেবারে টনটন হয়ে যাবে। ব্যাঙ আর সাপের সাথে বন্ধুত্বালি, সব ঠিক হয়ে যাবে। আঁকা বাঁকা করে হাঁটে, বন্ধু সোজা হোক, ভাই সোজা হতে পারে না, হঠাৎ করে যায় দেখে একটা সোজা ছটছটায় আছে। ব্যাঙ বলে, বন্ধু তোমাকে আগে সোজা হওয়ার জন্য বললাম, কিন্তু তুমি সোজা হলাম, মরার পরেই সোজা হয়ে গেলা। আমার ভাইরা,